ক্রিস্টিয়ানো রোনালদোর ইসলাম গ্রহণের গুঞ্জন নতুন নয়, তবে এই গুঞ্জনের মধ্যে রোনালদো নিয়ে এক চমকপ্রদ মন্তব্য করেছে আল নাসেরে তার সাবেক সতীর্থ গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ। সৌদি আরবের এক জনপ্রিয় টিভি প্রোগ্রামে ওয়ালিদ বলেছেন, রোনালদো ইসলাম গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছেন। সৌদি আরবের সংস্কৃতি ও কালচারের প্রতি রোনালদোর শ্রদ্ধাবোধের কথাও তিনি তুলে ধরেন। তিনি বলেন, রোনালদো আসলে ইসলাম গ্রহণ করতে আগ্রহী। আমি তার সঙ্গে কথা বলেছি, তিনি এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। গোল করার পর ইতিমধ্যে তিনি সিজদাও দিয়েছেন। তিনি সবসময় খেলোয়াড়দের নামাজ ও ধর্মীয় অনুশাসন মেনে চলার বিষয়ে উৎসাহ দেন। এছাড়াও তিনি অনুশীলনের সময় আজান দিলে খেলোয়াড়দের নামাজের জন্য কোচকে বিরতির জন্য অনুরোধ জানিয়েছেন। প্রশিক্ষণের সময় আজান দিলে রোনালদো কোচকে আজান শেষ না হওয়া পর্যন্ত বিরতির অনুরোধ করেছেন। সাবেক এই গোলকিপার বলেন, শুরুর দিকে আমি রোনালদোর খুব কাছের মানুষ ছিলাম, কেননা তিনি ক্লাব কালচার বা সংস্কৃতির কিছুর সঙ্গে পরিচিত ছিলেন না। তিনি বিভিন্ন বিষয়ে কৌতূহলী হতেন এবং আমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইতেন। এছাড়াও গত বছরের মে মাসে এই ফুটবল তারকার খেলার মাঠে সিজদার ঘটনা তুলে ধরেন। রোনালদো গোল করার পর যখন মাঠে সিজদায় লুটিয়ে পড়েন, তখন সব খেলোয়াড় একযোগে আল্লাহু আকবার বলে চিৎকার করেন। চলতি বছরের জানুয়ারিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল রোনালদোর ইসলাম গ্রহণের বিষয়টি। তবে পরবর্তীতে সেটি গুজব বলে বিভিন্ন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান নিশ্চিত করেছিল। এর আগেও রিয়াল তারকা করিম বেনজেমা আর মিসুত ওজিল প্রকাশ করেছিল ইসলামের প্রতি রোনালদোর অনুরাগের কথা। এ বিষয়ে ওয়ালিদ আবদুল্লাহ আরো বলেন, রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করুক বা না করুক, তার বিনম্রতা, শৃঙ্খলা এবং খেলোয়াড় হিসেবে তার প্রতিশ্রুতি তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে।